সুপ্রভাত বন্ধুরা, ছোট গল্পে তোমাদের সবাইকে আমন্ত্রণ আর রথযাত্রার শুভেচ্ছা জানাই। সকালটা কত সুন্দর, ঝিরিঝিরি বৃষ্টির সাথে পুজো আসছে। আসলে রথের দড়ি টানলে মা দুর্গা আসে, এটা সকলেই জানে। তাই সকাল সকাল উঠে বাড়ির পুজো করে নিলাম। দেখো তো বন্ধুরা, আমার বাড়ির ঠাকুরকে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, তাই না? আসলে আমার মা সাজিয়েছে। আজ রথযাত্রা, আর মাকে দর্শন করব না এমন তো হয় না। তাই বেরিয়ে পড়লাম আমাদের সংগ্রামপুর মায়ের দর্শন করতে। আর এই দেখো, আমি মায়ের মন্দিরে পৌঁছে গেছি। কত সুন্দর আমাদের মায়ের মন্দির, তোমরাও দেখে নাও আমাদের মা কত সুন্দর। তারপর প্রণাম করে মাকে দর্শন করে চলে গেলাম বাবার মন্দিরে, মহাদেবের দর্শন করতে। ইনি এখানেই বিরাজমান, তোমরাও দেখে নাও। আর এরপর হনুমানজিকে প্রণাম করে চলে গেলাম আমাদের নতুন ঠিকানায়। সেখানে আমাদের জগন্নাথ দেব রয়েছেন, আর ওনাকেই আমি পুজো করব রথযাত্রার উপলক্ষে। খুবই ছোটখাটো করে একটি পুজো করছি। এখানেও ঠাকুরকে সাজানো হয়ে গেছে। কেমন লাগছে বলো তো রথযাত্রা উপলক্ষে আমার ঠাকুরকে। আর এই দেখো, গল্প করতে করতে দেখো শুরু হয়ে গেছে আমাদের ভোগ রান্নার প্রস্তুতি পর্ব। আমার দিদা এসেছিল ভোগ রান্না করার জন্য। আর এইদিকে পুজো শুরু হয়ে গেছে। সবাই দেখো কত সুন্দর আমাদের বাড়ি পুজো হচ্ছে। খুব ছোটখাটো করেই একটি পুজো করছি। এখন আরতি হচ্ছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তোমরা সবাই আরতি দেখো। কেমন হয়েছে আরতিটা বলো কিন্তু। আর এইভাবেই আমার সারাদিনের ছোট গল্পটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বলো কেমন হয়েছে আমার এই ছোট্ট গল্পটি।